বিসিবিতে দুদকের অভিযান, মুজিব বর্ষের আয়োজনে মিলল 18 কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক সত্যতা। কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল এখানে ইন টোটালি প্রায় 25 কোটি টাকার মতো খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। 5 বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে জিম্বাবুয়ে দল। আগস্টে প্রথমবার টি-20 সিরিজ খেলতে আসছে ভারত। নাজমুল হাসান পাপনের সময়ের দুর্নীতির খোঁজে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। মুজিব শতবর্ষের কনসার্টে 18 কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানায় দুদক। তৃতীয় বিভাগ বাছাই, অনিয়ম ও পাতানো খেলা পরিচালনার অভিযোগ নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, শায়ান এফ রহমানদের বিরুদ্ধে। বোর্ডের প্রধান নির্বাহী দায় চাপালেন পরিচালকদের ওপর। ক্রিকেট বোর্ডের অনিয়ম দুর্নীতির খোঁজে দুদক। নাজমুল হাসান পাপনের বোর্ডের বিরুদ্ধে 3 অভিযোগ। তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লীগ, বিপিএল টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের আয়োজনে অনিয়মে তদন্ত করছে দুদক। বিসিবিতে অভিযানে আসেন দুদক এনফোর্সমেন্ট ইউনিটের 3 সদস্য। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে নথিপত্র সংগ্রহ করেন তারা। মুজিব শতবর্ষের আয়োজনে বিসিবির বরাদ্দ ছিল 15 কোটি 28 লাখ টাকা। খরচ দেখানো হয় 25 কোটি 38 লাখ। যদিও বাস্তবে খরচ হয়েছিল 7 কোটি, যেখানে 18 কোটি টাকার বেশি অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। বিপিএলের সবশেষ আসরের টিকিট বিক্রি থেকে বিসিবির আয় 13 কোটি, অথচ পাপনের সময়ের আগের 8 আসর থেকে আসে 15 কোটি। বিপুল পরিমাণ অর্থ কম দেখানো হতো কিনা এমন অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিংয়ের ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই নিয়ে গুরুতর অভিযোগ, যেখানে বলা হয়েছে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বাছাই লীগ বন্ধ করে দিয়েছিলেন। তার নির্দেশে ঠিক হতো কোন 2টি ক্লাব তৃতীয় বিভাগে উন্নীত হবে। এই প্রক্রিয়ার মূলে ছিলেন সাবেক 2 পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজন, যারা নিজেদের ক্লাবকে জেতাতে পাতানো ম্যাচ পরিচালনা করতেন। আম্পায়ার ও প্রতিপক্ষ খেলোয়াড়দের ভয়ভীতি দেখাতেন সিসিডিএম এক্সিকিউটিভ মিরাজ হোসেন মুন্না। নিজেদের ক্লাবের মাধ্যমে অনিয়মে জড়িত থাকার অভিযোগ পরিচালক ফাহিম সিনহা ও আবাহনী কর্মকর্তা শায়ান এফ রহমানের বিরুদ্ধে। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। পাপনের বোর্ডের অন্যতম সহযোগী প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। অভিযোগ প্রমাণিত হলে তার নামও উঠে আসতে পারে। পরিচালকদের উপর দায় চাপানোর চেষ্টা তার। অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা। নথিপত্র যাচাই বাছাই করে দ্রুত প্রতিবেদন দাখিলের কথা বলছেন দুদক কর্মকর্তারা। এদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এখন জিম্বাবুয়ে দল। বিকালে ঢাকায় পা রাখেন ক্রেগ আরভিন, মাদেভেরারা। বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেট যাবে রডিশিয়ানরা। অভিষেকের অপেক্ষায় প্রথমবার স্কোয়াডে ডাক পাওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেজা আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস। 5 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সবশেষ 2020-এ একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। গেল বছর এই সিরিজ হওয়ার কথা থাকলেও টি-20 বিশ্বকাপের জন্য 5 ম্যাচে টি-20 হয় পরিবর্তিত সূচিতে। রোববার শুরু হবে প্রথম টেস্ট। সিরিজ শেষে 4 মে দেশে ফিরবে দল। তৃতীয় দিনের মতো সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকাল 10টায় অনুশীলনের কথা থাকলেও 1.5 ঘন্টা আগে মাঠে যায় ক্রিকেটাররা। মুশফিকের নেতৃত্বে মোনাজাত দিয়ে শুরু হয় দলের কার্যক্রম। হালকা ওয়ার্ম আপের পর স্কিল ট্রেনিং করে নাজমুল শান্ত, তাইজুল ইসলামরা। সেন্টার উইকেটে পেসারদের বিপক্ষে ব্যাটিং সেশন করেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। পারিবারিক কারণে বাংলাদেশে আসেননি স্পিন বোলিং কোচ। ভারতের বিপক্ষে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। 13 আগস্ট 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া। 4 দিন পর 17 আগস্ট মিরপুরে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ 20 আগস্ট। শেষ ওয়ানডে আর প্রথম টি-20 খেলতে চট্টগ্রাম যাবে 2 দল। আবার শেষ 2 টি-20 খেলবে মিরপুরে। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে নিজেদের মাঠে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 1 সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত দল। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই টানা তৃতীয় জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এই ম্যাচেও হয়েছে রেকর্ড। অর্ধশতাধিক রানের ইনিংস খেলেছেন নিগার সুলতানা। বাংলাদেশের দেয়া 277 রানের টার্গেটে স্কটল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 72 রান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে ইসমাত আনজিমের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তার 103 রানের জুটি গড়েন। দুজনই 50 আর 57 রান করে আউট হন।
তবে অধিনায়ক নিগার সুলতানা অবিচল। শেষ পর্যন্ত টিকে অপরাজিত ছিলেন ৮৩ রানে। তাতেই ৬ উইকেটে ২৭৬ রানে থামে টাইগার্সদের ইনিংস, যা কিনা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। মাত্র ৫ দিন আগে এই টুর্নামেন্টে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান ছিল আগের রেকর্ড। এদিকে টানা ৩ ম্যাচে ৫০ রানের দেখা পেলেন নিগার। আগের ২ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, আয়ারল্যান্ডের বিপক্ষে 50 করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। দারুণ ফর্মে থাকার প্রতিদান আইসিসি র্যাঙ্কিংয়ে মিলল নিগার সুলতানা, শারমিন আক্তার, ঋতুমণি ও রাবিয়া খানের। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ২ ম্যাচে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৭ নম্বরে নিগার। ১১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন শারমিন। ১৬ ধাপ উপরে উঠে এসেছেন ঋতুমণি, তবে পিছিয়েছেন ফারজানা হক ও সুবহানা মুস্তারি। আর বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে রাবেয়া খান, ৩ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে টাইগার্স লেগ স্পিনার ফাহিমা খাতুন ও ৬ ধাপ এগিয়ে সেরা ৬০-এ পেসার মারুফা আক্তার। দ্বিতীয়বারের মতো আইসিসির মার্চসেরা ক্রিকেটার ভারতের শ্রেয়াস আয়ার, আর নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। মার্চে ২৪৩ রান করে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ স্কোরার ছিলেন আয়ার। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ৩ ম্যাচে ৫৭ গড়ে করেছেন ১৭২ রান। ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভূমিকা রাখায় পুরস্কার পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের জেকব ডাফি ও রাচিন রবীন্দ্রকে। ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন শুভমান গিল। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। একদিন পিছিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে সুপার লিগ। মঙ্গলবার প্রথম ৩ রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। বুধবার শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলোর দাবির মুখে একদিন পিছিয়েছে। একইভাবে প্রতি রাউন্ড শেষে ২ দিনের বিরতি দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল প্রথম রাউন্ডে মিরপুর রেলেন্স অফ রূপগঞ্জের বিপক্ষে মোহামেডান ও বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে নামবে আবাহনী। গাজী গ্রুপের প্রতিপক্ষ নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। ২০ এপ্রিল দ্বিতীয় ও ২৩ এপ্রিল তৃতীয় রাউন্ড। আম্পায়ার ইস্যুতে বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ হওয়ায় সুপার লিগের প্রথম ২ রাউন্ডে তাহিদ হৃদয়কে পাবে না মোহামেডান। এদিকে ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজুর রহমান। সুপার লিগে মোহামেডানের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন কাটার মাস্টার। ফেব্রুয়ারিতে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ খেলেছিলেন বাঁহাতি পেসার। এরপর ইনজুরি আর মাঠে নামা হয়নি তার। সম্প্রতি ইনজুরি থেকে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় ডিপিএল এর প্রথম পর্বে দল পাননি। যদিও গেল কয়েকদিন ধরে মিরপুরে একাডেমি মাঠে অনুশীলন করেছেন কাটার মাস্টার।